একজনকে ভালোবাসার অন্য আর একজনকে বিয়ে করতে যাচ্ছ? বিশ্বাস করো, আমি তোমায় বলছি, বিশ্বাস করো, আমার এই বিয়েটা করার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না। আমি বাধ্য হয়ে কি? তুমি বাধ্য হয়ে বিয়েটা করছো? বলো, তুমি বাধ্য হচ্ছ এই বিয়েটা করতে? হ্যাঁ, আমি বাধ্য হয়ে এই বিয়েটা করছি। কেন বলো? আমার জন্য? আমার কারণে তুমি বাধ্য হচ্ছ? বলবো না। আমি কোনোদিনও মুখ ফুটে নিজের কথা বলিনি, তাই আজও বলবো না। কিন্তু তুমি যেটা ভাবছো আমাকে, আমি সেরকম নই। বিশ্বাস করো, আমি সেরকম নই। তুমি মিথ্যেবাদী। তুমি সব সময় আমাকে মিথ্যে কথা বলে এসেছো। তুমি একজন মিথ্যেবাদী আরণ্যক, মিথ্যেবাদী তুমি। যা, এত বড় শটটা নষ্ট হয়ে গেল তো। আরণ্যক কে? তোমার কি শরীর ঠিক নেই? মানে তুমি কি আনফিট? না স্যার, আমি অ্যাকচুয়ালি একটা অন্য কাজে মুম্বাই গিয়েছিলাম জাস্ট 2 দিনের জন্য। হ্যাঁ, আমি জানি সেটা। অ্যাকচুয়ালি আমার তোমাকে দেখে আনফিট মনে হলো তাই। আচ্ছা গরিমা, হাজবেন্ডের শরীর ঠিক আছে তো? আই মিন ওর এইসব চেকআপ গুলো প্রপারলি হচ্ছে তো? ব্লাড সুগার, প্রেশার এগুলো ঠিক আছে তো? না স্যার, ওসব কিছুই নেই। আই এম পারফেক্টলি ফাইন। না দেখো, আমাদের কর্পোরেটে তো একটা হেলথ চেকআপের অ্যাডভান্টেজ আছেই। ইটস বেটার যে তুমি একবার থরলি চেকআপ করিয়ে নাও। I think he's mentally upset. Physically একদম ফিট আছে। একটা সুখবর দিতে আমি এখানে এসেছি। সুখবর? কি সুখবর? রোশনাই, তোমার মনে আছে আমাদের প্রথম কাজ যে কমার্শিয়ালটা কলকাতায় করেছিলাম, তোমার সাথে আমার প্রথম দেখা? হ্যাঁ, আসলে ওটাতে আমার কোনো কৃতিত্ব ছিল না। মানে সবটাই স্যারজি করেছিলেন। ওয়েল্লা, আরণ্য ওখানে তোমাকে নিয়ে গিয়েছিল, বাট তুমি যদি ভালো কাজ না করতে তাহলে ওরা ফার্দার নক করতো না। ওকে স্যার, ওরা তো আর নক করেও নি। করেছে, তুমি হয়তো খেয়াল করনি। আমাকে ওরা নক করেছে, তোমার বিষয়ে বলেছে, তোমাকে ফোন করবে, কথা বলে নেবে। ওরা আমাদের এই জুটিটার সাথে একসাথে আবার কাজ করতে চায়। সেক্ষেত্রে আমাদের খুব তাড়াতাড়ি কলকাতায় যেতে হবে। না স্যার, এটা পসিবল না। কেন? আরণ্যক আছে বলে? কলকাতা শহরটা ওর কেনা নাকি? আর ও যদি মুম্বাইতে আসে তখন কি করবে তুমি? স্যার প্লিজ, আপনাকে রিকোয়েস্ট করছি, আমাকে ছেড়ে দিন। তাছাড়া দেখুন, ওনারা তো আমাকে অ্যাপ্রোচও করেননি। আমাকে তো অ্যাপ্রোচ করেছে, তোমার সাথে আজ কথা বলে নেবে। তার মানে নিশ্চয়ই আপনি ওনাদেরকে আমার কথা বলেছেন? না, আমি বলিনি, ট্রাস্ট মি। হ্যাঁ স্যার, আপনিই বলেছেন। আর এইটুকু বোঝার মতো বুদ্ধি আমার আছে, কারণ আমি এমন কেউ নই যে ওদের আমাকে ছাড়া কাজ করতে অসুবিধা হয়ে যাবে। আপনি রিকোয়েস্ট করেছেন, সেই জন্যই ওনারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।